নমস্কার বন্ধুরা। আজ যে প্রশ্নটা আমি তুলে যাচ্ছি সেটা শুধু আমার একার প্রশ্ন নয়, এটা ভারতবর্ষের কোটি কোটি সাধারণ মানুষের। আর এই আমাদের অন্নদাতা কৃষকের মনের কথা। বিশ্বের এক কোনায় যুদ্ধ হচ্ছে, যেমন ধরুন আমেরিকা, রাশিয়া, ইসরায়েল। হাজার হাজার নিরীহ প্রাণ শেষ হয়ে যাচ্ছে। আর হ্যাঁ, আর তার প্রভাব এসে পড়েছে আমাদের পকেটে। তেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, আর তার সাথে পাল্লা দিয়ে যাচ্ছে থাকা বাজারের প্রত্যেক জিনিসের দাম। আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে, সাধারণ মানুষের বেঁচে থাকা দায় হয়ে যাচ্ছে। কিন্তু এখানেই শুধু শেষ না, কিন্তু এখানেই আমার একটা মস্ত বড় প্রশ্ন সরকারের কাছে, আমাদের ব্যবস্থার কাছে। পেট্রোল ডিজেলের দাম বাড়ছে বলে যদি লজিস্টিক বা পরিবহনের দোহাই দিয়ে সাবান থেকে শুরু করে কাপড়ের দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে, তবে যে কৃষকের রোদে পুড়ে জল ভিজে জমিতে রক্ত জল করছে, সেই কৃষকের ভাইয়ের জন্য আজকে আমি আওয়াজ উঠাচ্ছি। তার উৎপাদিত ফসলের দাম কেন বাড়ছে না? এই প্রশ্নটা আমাদের সরকারের কাছে। ধান, গম, আলু, পেঁয়াজ এগুলোর দাম কেন বাড়ছে না? বছরের পর বছর একই জায়গায় আটকে থাকে কেন? চাষ করতে যে সার লাগে, যে বীজ লাগে, যে ডিজেল লাগে, সেগুলোর দাম তো দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে কৃষকের ফসলের দাম কেন বাড়ছে না? কেন আমাদের দেশের কিষাণ ভাইদের জন্য ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হতে হচ্ছে কেন? আমি সরকারকে বিনীত অনুরোধ করব, প্লিজ এই বিষয়টাকে নিয়ে একটু ভাবুন। কর্পোরেট কোম্পানিগুলোর প্রোডাক্টের দাম যেমন নিমেষে বেড়ে যায়, তেমনই কৃষকের ফসলের একটা সঠিক এবং লাভজনক ন্যূনতম সহায়ক মূল্য এমএসপি নিশ্চিত করা হোক। কৃষক বাঁচলে তবেই দেশ কিন্তু দেশ বাঁচবে। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে। আর হ্যাঁ বন্ধুরা, আজ যদি আপনাদের মনে হয় এই ভিডিওটাতে আমি একদম সঠিক কথা বলেছি এবং মনের কথা বলেছি, তবে বিশেষ করে এই বার্তাটা সবারই কাছে পৌঁছে দেওয়ার আপনার দায়িত্ব। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক করুন আর প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে এই আওয়াজটা উপর মহল পর্যন্ত, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পর্যন্ত পৌঁছে যায়। জয় জওয়ান, জয় কিষাণ।